আল্লাহ ডাক দিয়া কয় ওজায়ের, এ আজরাইল জলদি যা, আমার ওজায়ের যেই জায়গার ভিতরে শুয়ে পড়ছে এই জায়গায় আমার ওজায়ের জানটা কবজ করে নে। তবে খবরদার ওজায়ের রুহুটা কিন্তু ইল্লিয়িনে ঢুকাবি না, আলাদা রাখিস, কারণ একটা সময় আবার ওজায়ের রুহুটা আবার ওজায়েরকে ফেরত দেওয়া লাগবে। সুবহানাল্লাহ কোন সব। আর খবরদার খবরদার আমার ওজায়ের দেহটাকে মানুষের চোখের আড়াল করে রাখবি, কেউ যেন দেখতে না পায়, পশু পাখিতেও না দেখে। বলেন তো এই জায়গার মধ্যে যদি আমার আল্লাহ কিছু আড়াল করতে চায়, আল্লাহ পারে কি পারে না? আরো জোরে কোন ক্ষমতা আমার রবের আছে না নাই? করোনা ঘটছে কিন্তু মাইক্রোস্কোপ যন্ত্র দিয়েও ধরতে পারে না। তাই যে আল্লাহ এত বড় জীবাণুরে ঘুরাইতে পারে, ওই আল্লাহ যে কোনো জিনিসকে গোপন করার ক্ষমতা রাখে কি রাখে না? সব রাখে আল্লাহ। আমার বাজান ওজায়ের পয়গম্বর আল্লাহ ওই জায়গায় মরণ দিলেন। আল্লাহর কোরআন বলে ফাআমাতাহুল্লাহু মিআতা আম, ওই জায়গায় আল্লাহ তাআলা ওজায়ের নবীকে 100 বছরের জন্য মরণ দিলেন। যখন তার মরণ হয়, যেই সময় উনি ওই জায়গার মধ্যে শুইছে তখন তার বয়স 40 বছর। সুবহানাল্লাহ কোন সবাই? কয় বছর? 40 বছর। ওই জায়গার মধ্যে ঘুমাইছে, 70 বছর পার হয়ে গেছে। মৃত্যু অবস্থায় কয় বছর পার হয়েছে? 70 বছর। 70-এর মাথা আল্লাহ তাআলা জালেমের পতন ঘটায়া দিছে। জালেমকে ওই যে বুকতে নাসারের পতন হয়ে গেছে। আল্লাহ তাআলা জালেমের পতন ঘটায়া আল্লাহ তাআলা একজন ইমানদার বাদশাকে বাবা পুরা দেশের বাদশা বানায়া দিছে। সুবহানাল্লাহ। এই বাদশা হওয়ার পরে উনি করছে কি, সব আপনার বনি ইসরায়েলদেরকে যারা জেলখানায় বন্দি ছিল সব কি করে দিছে? ছাইরা দিছে, মুক্তি দিয়ে দিছে। ওরা মুক্তি পাইয়া এই নর্দমা স্তূপ ভাঙাচোরা যেখানে যা ছিল নতুন করে আবার কি করছে? ঘর বাড়ি করা আরম্ভ করছে। 30 বছর পার হয়েছে। তো আগের জালেমের ছিল 70, আর পরের যে তাওহিদি বাদশা তার ছিল কত? 30। 70 আর 30 কত? 100। এই 100 পুরাজ হয়ে গেছে। এবার 30 বছরে কিন্তু কিছুটা সংস্কার এলাকায় হয়েছে। এবার আল্লাহ তাআলা হযরতে আজরাইলকে ডাক দেয়া, আজরাইল জলদি যা, আমার ওজায়ের রুহুটা আবার ওজায়ের মধ্যে ফেরত দিয়া দে। সুবহানাল্লাহ। কোন দিক দিয়া রুহুটা ফেরত দিছে তাফসীরের কিতাবে লেখেন নাক দিয়া। কোন দিক দিয়া? নাক দিয়া যখন রুহুটা দিছে, রুহুটা সর্বপ্রথম কাজ করছে চোখের মধ্যে। কোথায়? চোখের মধ্যে। হযরতে ওজায়ের নবীর এই মৃত্যুর পরে সর্বপ্রথম জিন্দা হয়েছে তার চোখ, আইনুল ইয়াকিন অর্জন করার জন্য। চোখ তাকায় কিন্তু দেয় হাত নাড়াইতে পারে না, মানে হাত মরা, পাও নড়াইতে পারে না, দেহ নড়ে না, চোখ দিয়া দেখতেছে। তার মানে তিনি যে মৃত্যু এটা তিনি নিজেই বুঝতে পারছে, তিনি নিজেই চোখ দিয়া দেখায় আল্লাহ আইনুল ইয়াকিন অর্জন করায় ফেলছে। সুবহানাল্লাহ কোন সব। দেখতেছে আস্তে আস্তে রুহুটা এদিকে আসতেছে আর এদিক নড়াচড়া করতে পারতেছে, হাতে আসছে হাত নড়াইতেছে, পায়ে গেছে পা নড়াইতেছে, পুরা জিন্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন সবাই। জিন্দা হওয়ার পর ফামাতাহুল্লাহু মিআতা আম, 100 বছর আল্লাহ ঘুম পাড়ানোর পর সুম্মা বাআসা, আল্লাহ তাআলা আবার তার জিন্দা করলেন। এরপরে আমার আল্লাহ ওজায়ের ডাক দিয়া কয়া, ওজায়ের রে, ক্বালা কাম লাবিস্তা, ওজায়ের এই জায়গার মধ্যে তুমি কয়দিন ঘুমাইলা? আল্লাহ পরীক্ষা করতেছে বার ওজায়ের এই জায়গার মধ্যে তুমি কয়দিন ঘুমাইলা? এই বনি ইসরায়েলদেরকে আল্লাহ তাআলা এতটা বরকত দিয়েছেন যে অসংখ্য হাজার হাজার নবী আল্লাহ তাআলা ওদের বংশ থেকে প্রেরণ করেছে। এই কথাটা আল্লাহ তাআলা কোরআনের অপর এক আয়াতের মধ্যে ওদেরকে স্মরণ করায় দিছে। ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। হে বনি ইসরাঈলেরা, স্মরণ করো ওই সময়ের কথা যে আমি তোমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছিলাম। নিয়ামাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, ওই নিয়ামতের কথা স্মরণ করো যা আমি তোমাদেরকে দিয়েছিলাম। এই যে কথা আমি বললাম, এই কথা তো অল্প কথা বলছে, আরো আছে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন শুধু নিয়ামত দিছি তা না,
ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, গোটা বিশ্ববাসীর মধ্যে আমি তোমাদেরকে ওই যুগে শ্রেষ্ঠত্ব দান করেছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ নিয়ামতও দিছে, পাশাপাশি কি দিয়েছে? শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন। কিন্তু ওরা করছে কি, এই বাচ্চারা কথা বলবে না বাবা, আশেপাশের ছোট ছোট বাচ্চারা তোমরা কথা বলবে না, দূরে যাও। তোমাদেরকে শ্রেষ্ঠত্বও দিয়েছি, অসংখ্য গণিত নিয়ামতও দিয়েছিলাম। কিন্তু ওরা করছে কি জানেন? এত শ্রেষ্ঠত্ব পায়া, নিয়ামত পায়া দুনিয়াকে আঁকড়ায়া ধরছে, আখেরাতকে ছাড়ছে। দুনিয়া ধরছে, আখেরাতকে ছাড়ছে। ওই যে একটা কথা আছে, সুখে থাকলে, হ্যাঁ মাশাআল্লাহ আপনারাও জানেন। তাইলে আমি ভাবছিলাম এটা শুধু ঢাকার মানুষের জন্য আর কি। সুখে থাকলে ভূতে কিলায়, এই কথার একটু ব্যাখ্যা সংক্ষেপে না বললে আমার সামনের তাফসির বুঝবেন না আপনারা। দেখবেন যখন ছেলে ইটালি থেকে টাকা পাঠায়, সৌদি থেকে টাকা পাঠায়, ব্যবসায় বরকত, দোকানে অভাব নাই টাকা পয়সার, তখন কয় বউ কি করবো, একটা অনুষ্ঠান দেওয়া দরকার। কি অনুষ্ঠান? কয় তোমার নাক ফোরানি অনুষ্ঠান। ঢাকা শহরে আমার নাক ফোরানি অনুষ্ঠানের দাওয়াত দেয়। এই দাওয়াত আবার আমিও পাই মাঝে মাঝে। বিবির নাক ফোরাইব, মেয়ের নাক ফোরাইব, এটার জন্য কি করতেছে? কমিউনিটি সেন্টারে অনুষ্ঠান দিচ্ছে। এই কার্ড আমার কাছেও, যে খতিব সাহেবেরও একটা কার্ড দিই, দাওয়াত দিই আর কি। এটা তো সাধারণ। হ্যাঁ, এই নাক ফোরানির জন্য আবার একটা গায়ে হলুদ অনুষ্ঠান করে আগের দিন। নাউজুবিল্লাহ কইবেন না সবাই। তার মানে সুখে থাকলে ভূতে কিলায়। টাকা হয়েছে, এখন সুখে আছে, এই জন্য কি করব, কোন পথে ব্যয় করব, এই জন্য আউল ফাউল করে সময় কাটায়। আর যদি বিপদে থাকতো, ছেলের ক্যান্সার, মেয়ে বিদেশে ধরা খাইতো, আরেকটা ছেলে যদি আটকা পড়তো জেলখানায়, তাইলে কি আর নাক ফোরানির অনুষ্ঠান করতো? কথা কয় না। মেয়ে যদি বিয়ের উপযুক্ত হয়ে যাইতো, কথাবার্তা হইতো, কত বাজান এই মসজিদে কোনো রকম চারটা খেজুর দিয়া বিয়া পড়াও, তো আমার মনে সুখ নাই এখন। ঠিক বললাম না বে? ঠিক বললাম। হ্যাঁ, মানুষের সুখে থাকলে কি কিসে কিলায়? ভূতে কিলায়। তো বনি ইসরায়েল এত নিয়ামত পাইছে, শ্রেষ্ঠত্ব পাইছে, ওই সুখে আছে তো ভূতে কিলাইছে আর কি। দুনিয়াকে ধরছে, আখেরাতকে ছাড়ছে। আল্লাহ বেজার হয়ে গেছে। তো বর্তমান আমরা যারা মুসলমান আছি, এখন আমরাও তো বর্তমানে দুনিয়া ধরছি, আখেরাতকে ছাড়ছি। নামাজের খবর নাই, রোজার খবর নাই, আল্লাহর খবর নাই, রসুলের খবর নাই। বাস দোকান করতেছে তো করতেই আছে, ব্যবসা করতেছে তো করতেই আছে, কোনোটার খবর নাই। দুনিয়া ধরছে, আখেরাত ছাড়ছে। আল্লাহর নবী কয় মানা হাব্বা দুনিয়া, যে ব্যক্তি দুনিয়ারে মোহাব্বত করলো, আদাররা বি আখিরাতিহি, সে যেন তার আখিরাতকে বরবাদ করে দিল, শেষ করে দিল। ওমান আহাব্বা আখিরাতাহু আদাররা বি দুনিয়া, আর যে আখিরাতকে আঁকড়ায় ধরলো, তার দুনিয়া কিছু একটা কি হয়ে যাবে? ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কিন্তু নবী আমার ডাক দেয়া বলে, ফাতিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, উম্মতেরা খবরদার, ওটাকে আঁকড়ায় ধরো যেটা স্থায়ী। দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। এই জন্য দুনিয়া ছাড়ো, আখেরাতকে ধরো, বিশ্ব নবীর কথা। ঠিক না বেঠি? কিন্তু আমরা উল্টাটা করতেছি, আখেরাত ছাড়ছি, দুনিয়াকে ধরছি। এই কারণে আল্লাহ তাআলা বনি ইসরায়েলের প্রতি নারাজ হইলেন, রাগ করলেন। আল্লাহ আযাব দিতে চাইলেন যে বনি ইসরায়েলদেরকে একটা শিক্ষা দেওয়া দরকার। শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা একজন জালেম শাসক চাপায়া দিছে। আল্লাহ তাআলা সবসময় সব জাতিকে একরকমের শাস্তি দেয় না। জাতিরা তাদের গুনাহ যখন ডিজিটাল পদ্ধতিতে অন্যায় করা আরম্ভ করে, আল্লাহ শাস্তিও কোন পদ্ধতিতে দেয়? কথা কয় না, ডিজিটাল পদ্ধতিতে দেয়। ওরা যখন দুনিয়া ধরছে, আখেরাতকে ছাড়ছে, ওদের উপর আল্লাহ তাআলা দুনিয়াদার বাদশা চাপায়া দিছে। কি চাপায়া দিছে? দুনিয়াদার এক বাদশা বুখতে নাসারকে চাপায়া দিছে। ইরাকের বাদশা বাবেলে বৈশা গোটা পৃথিবী চালায়। সূর্যোদয় থেকে নিয়ে অস্তমিত দক্ষিণ মেরু থেকে নিয়ে উত্তর মেরু গোটা পৃথিবীর রাজত্ব করছে চারজন। দুইজন ছিল জালেম, একজন বুখতে নাসার আর একজন নমরুদ, আর দুইজন মুসলমান, একজন বাদশা জুলকারনাইন আর একজন বাদশা সুলাইমান আলাইহিমুসসালাম। সুবহানাল্লাহ কোন সবাই। তো এই অকৃতজ্ঞদের উপরে আল্লাহ তাআলা একজন জালেম শাসক চাপাইছে, তার নাম কি? বাদশা বুখতে নাসার। ও ছিল মূর্তির পূজারী। নাউজুবিল্লাহ বলেন সবাই।
কিসের পূজা করত? মূর্তির পূজা। তো দেখলো যে নবীরা ইসলামী মাইন্ডের মানুষ তৈরির ফ্যাক্টরি তখন আরবে এতটা না, আরবে কেউ নাই, সব কোথায়? এই শামে, যেখানে বরকতের কি আল্লাহ তাআলা খনি, বরকতের একেবারে ধনভাণ্ডার ঢাইলা দিয়েছে, সব নবীরা ওখান থেকে। তখন এই মূর্তি পূজারীদের যুগে যুগে দেখবেন যত মূর্তি পূজারী আছে তাদের 1 নম্বরের টার্গেট থাকে তাওহীদপন্থীরা। এই মূর্তি পূজারীদের টার্গেট 1 নম্বরে তাওহীদপন্থীরা। তখনও এই বাবেলে বসে এই জালেম বাদশা বুখতেনাসার টার্গেট করেছে এই শাম এলাকাকে তাওহীদপন্থীদেরকে খতম করার জন্য। বর্তমানেও দেখবেন এই আমাদের এই যারা ভারতকে বন্ধু মনে করে, এই বন্ধু হয়ে ওরা আমাদের শত্রু হয়ে 1 নম্বরে মুসলমানদের ক্ষতি করার জন্য, বাংলাদেশকে ধ্বংস করার জন্য ওরা উঠে পড়ে লেগেছে। ঠিক না ঠিক না? যুগে যুগে করছে, এখনো করতেছে, কিয়ামত পর্যন্ত ওরা করেই যাবে। বাদশা বুখতেনাসার চিন্তা করলো আগে এদেরকে একটু সাইজ করি। এক যুগে হামলা চালায়া 70,000 বনি ইসরায়েলকে শহীদ করে দিয়েছে। কত হাজার? 70,000। আর 70,000 বনি ইসরায়েলকে বন্দি করছে। 70,000 রে শহীদ করছে, 70,000 রে বন্দি করে বাবেলের জেলখানায় আবদ্ধ করে দিস। আর ঘর বাড়িগুলো এমনভাবে ভাঙছে মনে হয় যেন ছাদ আগে পড়ছে, এরপরে ওয়াল উপরে পড়ছে। আমার কথার দিকে কি মনোযোগ আছে আপনাদের? খেয়াল করেন, সামনে আকর্ষণীয় কথা আসতেছে। এমনভাবে ভূপাতিত করছে এলাকা, আগে ছাদ পড়ছে, পরে কি পড়ছে? ওয়াল পড়ছে। দেখেন না ফিলিস্তিনের বর্তমান কি করছে ইহুদির বাচ্চারা, কিভাবে ধ্বংস করতেছে। মনে হয় যেন একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, ঠিক কিনা? এই যে রানা প্লাজা যখন ধ্বংস হয়েছিল আপনারা দেখছেন না কি করুণ হালাত। ঠিক সেই একই কায়দায় এই বর্বরচিত হামলা, নারী শিশু, বৃদ্ধ বনিতা, মজলুমদের উপরে অকাতরে যেভাবে পাখির মতো গুলি করে ওরে মারতেছে এই জালেমেরা। তো ওরা এই বাদশা বুখতেনাসার 70,000কে শহীদ করেছে, 70,000কে বন্দী করেছে, আর ঘর বাড়ি গাছপালাগুলো এমনভাবে ধ্বংস করেছে, ভূপাতিত করে দিয়েছে, একবার মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এই বন্দীদের ভিতরে একজন বন্দীর নাম হযরত উযায়ের আলাইহিস সালাম। আপনাদের কাছে আমি জানতে চাই, গোটা জাতি অন্যায় করেছে, উযায়ের নবী কি কোনো অপরাধ করছে? হ্যাঁ, যখন কখনো আযাব আসে জমিনে, জালেমদের কারণে যদি কারো মদ খাওয়ার কারণে আযাব আসে, কারো নাসানাসির কারণে আযাব আসে, কারো অন্যায়ের কারণে জমিনে আযাব আসে, তখন মসজিদের ইমাম সাহেবও বাঁচতে পারে না। ঠিক না ঠিক? তখন ইমামের দায়িত্ব এই এলাকাকে সংশোধন করা। ইমামের ঘাট চেপে ধরবেন না যে আপনি মদের বিরুদ্ধে কথা বলেন কেন। ইমামের ইমানি দায়িত্ব। কারণ এই এলাকায় যখন মদের আখড়া চলবে, জুয়ার আড্ডা চলবে, এই এলাকায় যখন বেপরদার আখড়া চলবে, শিরক আর বেদাতের আখড়া চলবে, এই এলাকায় যদি গজব আসে, এই এলাকাবাসী যেমন ক্ষতিগ্রস্ত হবে, ইমাম সাহেবও ক্ষতিগ্রস্ত হবে। ঠিক না ঠিক? তার ইমানি দায়িত্ব এগুলো বাধা দেওয়া। ইমাম সাহেব কারো দুশ্মন নয়, আপনাদের বন্ধু। সুবহানাল্লাহ বলবেন না সবাই? আলেম ওলামারা কারো দুশ্মন নয়, আলেম ওলামারা কি বলেন? বন্ধু। এদেরকে ভালোবাসবেন, মোহাব্বত করবেন, ভাই কলিজা দিয়া ভালোবাসবেন। আল্লাহ তাআলা আপনার বংশে আলেম পয়দা করবে, আল্লাহ তাআলা আপনার অধস্তন সন্তান থেকে কোরআনের হাফেজ পয়দা করে দিবে। সুবহানাল্লাহ। তো এই জালেম 70,000 বন্দীদের মধ্যে হযরতে উযায়ের নবীরও কি করছে? বন্দী করছে। অথচ এই নবীর কোনো অন্যায় আছে? কোনো অন্যায় নাই। বাবেলের জেলখানার ভিতরে নিয়ে অত্যাচার শুরু করছে, একটা মূর্তি স্থাপন করছে, 70,000 রে দিয়া মূর্তির সেজদা করাইছে। নাউজুবিল্লাহ বলেন সবাই। সর্বশেষ খুব খেয়াল করেন, আমার মূল তাফসিরে চলে যাচ্ছে। হযরতে উযায়ের নবীর পালা, আল্লাহর পয়গম্বর হযরতে উযায়ের ওই বাবেলের বুখতেনাসারের জেলখানার ভিতরে জুলুমের বাবা শেষ, যেখানে ওই জালেম বুখতেনাসার হযরতে উযায়ের আলাইহিস সালামকে ডাক দেখা, উযায়ের তুমি আমার এই মূর্তির সামনে মাথা নত করো, সেজদা করো। আপনারা বলেন কোন পয়গম্বর কোনোদিন কোন মূর্তির সামনে মাথা নত করতে পারে নাকি?
আরো জোরে কান পারে? তাওহীদপন্থী কোন আলেম ওলামা, আহলে হক ওলামায়ে কেরাম, কোন কোরআনওয়ালা, হাদিসওয়ালা, আম্বিয়া যারা, আরে কোনোদিন তারা কোনো বাতিলের সামনে মাথা নত করতে পারে না, মূর্তির সামনে মাথা নত করতে পারে না। জান দিতে হয় জান দিবে, রক্ত দিতে হয় রক্ত দিবে, তারপরেও জালেমের সামনে মাথা নত করবে না। কথা ঠিক কিনা যারা কা? অতীতেও করে নাই, এখনো করবে না। কয় তুমি মূর্তিকে সেজদা দাও, পূজা দাও। বলেন তো সেজদা পাওয়ার মালিক একজন, যিনি, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? আমরা সেজদা দিতে হলে কারে সেজদা দিব? রুকু করতে হলে কার জন্য রুকু করব? কিয়াম করতে হলে কার জন্য করব? আল্লাহর জন্য, গায়রুল্লাহর জন্য করা যাবে না। আল্লাহর নবীর সাহাবী আল্লাহর রাসূল বলেন, আ'লামু উম্মতি বিল হালালি ওয়াল হারাম মুআজ ইবনে জাবাল। আল্লাহর নবীর সাহাবী হযরতে মুআজ ইবনে জাবাল ইয়ামান থেকে যখন আসলেন, নবীজির সামনে এসে দাঁড়ায় কাঁদতেছে। আল্লাহর নবী মুআজকে বড় ভালোবাসতেন। নবীজি কয়, আল্লাহি ইন্নী লা উহিব্বুকা ইয়া মুআজ। ও মুআজ, আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি মুআজ। কাঁদো কেন? মুআজ ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি রোম পারস্যের সম্রাটদেরকে দেখেছি, রোম পারস্যের মানুষদেরকে দেখেছি, তাদের সুদী সন্ন্যাসী যারা, তাদের কদমে সেজদা দিতে দেখেছি, তাদেরকে ভক্তি করতে দেখেছি, তাদের সামনে দাঁড়ায় কিয়াম করতে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, তারা তো দুনিয়ার ভিতরে সাধারণ একজন, দুনিয়ার ভিতরে তাদের কাছে একজন সম্মানের পাত্র, কিন্তু আপনি তো কুল কায়নাতের বাদশা, আপনি তো দোজাহানের বাদশা। ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় আমি মুআজ আপনার কদমটা ধইরা আমি একটু চুমু খাই, একটু সেজদা করি। আল্লাহর নবীর চেহারাটা একেবারে রক্তে লাল হয়ে গেল। আল্লাহর নবী চেহারা, চোখগুলো লাল হয়ে, আল্লাহর নবী ডাক দিয়া কয়, ইয়া মুআজ, মুআজ তুমি এটা কি বললা, কি বললা? তুমি কি খোদার কোরআন পড়ো নাই? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে মুআজ, আল্লাহ বলেছে রুকু করবা তো আল্লাহকে রুকু করো, সেজদা করবা তো আল্লাহ সেজদা করো, কিয়াম করবা তো আল্লাহর সামনেই দণ্ডায়মান হও। তাহলে বলেন তো আমরা সব কিছু ইবাদত করব একজনের সামনে, যিনি, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? তাহলে নবীর সামনে কি নবীর জন্য কি কিয়াম করা যাবে নাকি? যাবে না মুসলমান। খবরদার, হাতে পায়ে ধরা বলি রে বাবা, আল্লাহর নবী বলে নাই? আল্লাহর নবী এক হাদিসে কয়, লাউ কুনতু আমিরান আহাদান আই ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। আল্লাহর নবী বলেন, দুনিয়ার কোনো মানুষকে আমি সেজদার পারমিশন দিতাম, তাইলে দুনিয়ার নারীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা করো। সুবহানাল্লাহ কোন সবাই? আল্লাহর নবী বলে এই পারমিশন দুনিয়ার কোনো মানুষকে দেওয়া হয় নাই। অতএব দুনিয়ার মানুষ কোনোদিন মানুষকে সেজদা করতে পারে না, একমাত্র সেজদার মালিক যিনি, তিনি কে? সেটাই তো আমাদের বিদ্রোহী কবি কবিতায় বলেছে, বলো বীর বলো উন্নতম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদেরই। এ বাবা, এই কবি বলতে চায় তোর পেশানির বড় দাম, এই কপালের বড় দাম, এটা মাজারের সামনে নত হবে না, খাজার সামনে নত হবে না, কোনো মানুষের সামনে নত হবে না। এই পেশানি একমাত্র নত হবে একজনের সামনে, যিনি, তিনি কে? আরো জোরে ইমানের আওয়াজে বলেন না, তিনি কে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, জোরে কান আমিন। এ বাবা, আল্লাহওয়ালা যারা, পয়গম্বর যারা, নবী যারা, তারা কোনোদিন মানুষের সামনে মাথা নত করতে পারে না। হযরতে উযায়ের পয়গম্বরে বলল তুমি মূর্তির সামনে মাথা নত করো। উযায়ের নবী যদি এ বাবা মাথা নত করে, একজন পয়গম্বর কোনোদিন মাথা নত করতে পারে না। উযায়ের পয়গম্বর ডাক দিয়া বললেন, এ বাদশা জালেম বুকতেনাসার, তুমি আমাকে বন্দি করেছো, আমাকে মারতে পারবা, আমাকে আগুন দিয়া পোড়াইতে পারবা, ফাঁসির কাস্টে ঝুলাইতে পারবা, কিন্তু জালেম তুমি জেনে রেখো, আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমি হায়াতে থাকবো, আমি কোনোদিন তোমার মূর্তির সামনে মাথা নত করতে পারবো না। সুবহানাল্লাহ।
মুসলমান কখনো মূর্তির সামনে, দেবতার সামনে, ভাস্কর্যের সামনে মাথা নত করতে পারে না। জালেম বাদশাহ বুকতেনাসার ডাক দিয়া কয়, আমার প্রহরীরা, ও জেলাররা, একটা কাজ করো, জলদি করো, ওজায়ের জন্য আগুন জ্বালাও। এই আগুনের মধ্যে ওজায়েরকে পোড়ায় মারতে হবে, তার আগুনের মধ্যে পোড়াইতে হবে। নাউজুবিল্লাহ, জোরে কোন সবাই। যেহেতু সে আমার হুকুম মানে নাই, ওজায়ের নবীরে জ্বালায় দিই। আগুন জ্বালানো হলো। আল্লাহর পয়গম্বর ওজায়ের নবীকে আগুনে ফেলে দিবে। ওজায়ের নবী ডাক দিয়া, আমারে ফেলতে হবে না, আমাদের জ্বালানো আগুনের মধ্যে আমি নিজেই হেঁটে হেঁটে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আল্লাহর নাম নিয়া, রহমানুর রহিমের নাম নিয়ে যখন আগুনের মধ্যে ঢুকলেন, একদিক দিয়া দিব্যি যেমন সুস্থ মানুষ প্রবেশ করলেন, এমন সুস্থ নিরাপদে বের হয়ে গেলেন। আর গায়ের মধ্যে আগুন লাগা দূরের কথা, একটা পশমের গোড়া পর্যন্ত আগুন জ্বালাইতে পারে নাই। কারণ আগুন, পানি, মাটি, বাতাস একজনের গোলামি করে। তিনি কে? আগুন, পানি, মাটি, বাতাস কার গোলাম? আল্লাহর গোলাম। ওরা কে? উরি আল্লাহ। আমরা আগুনের পূজা করি, সেই আগুনেই জ্বালাইতে পারলো না, তাহলে এইটা দি বড় খোদা। নাউজুবিল্লাহ কইবেন না? এই জন্যই তো ইহুদিরা ধ্বংস হয়েছে। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ। ইহুদিরা কি কয়? ওজায়ের কার পুত্র? আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ বলবেন না সবাই? ইহুদিরা কি কয়? ওজায়ের কার পুত্র? আল্লাহর পুত্র। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ। ওজায়ের আল্লাহর পুত্র, এই কথা ইহুদিরা কয়, এই জন্য তারা ধ্বংস। খ্রিস্টানরা কয় ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। খ্রিস্টানরা কয় হযরতে ঈসা হে মাসীহ আল্লাহর পুত্র। অথচ ঈসা নবীও আল্লাহর পুত্র নয়, ওজায়ের নবীও আল্লাহর পুত্র নয়। এরা দুজন আল্লাহর বান্দা ও রাসূল। কথা ঠিক কিনা? আরে ভাই, নবীদেরকে আমরা মহব্বত করি, অনুসরণ করি, কিন্তু তাই বইলা কোনো নবীকে পূজা করার মতো সুযোগ নাই। আলেমকে মহব্বত করেন, ইমামকে মহব্বত করেন। মহব্বত এক জিনিস, অনুসরণ এক জিনিস, পূজা করা আরেক জিনিস। খেয়াল করবেন বাজান আমার কথা। এই যে আমাদের দেশে এক ফিতনা চলতেছে, খেয়াল করেন। এবার আর অনুসরণ কারে কয়, আর পূজা কারে কয়? ধরেন আপনাদের মসজিদের ইমাম সাহেব, উনি ফজরের নামাজ পড়াইতেছে। এখন ইমাম সাহেব ফজর নামাজ পড়াইতে গিয়া 2 রাকাতের জায়গায় সালাম না ফিরিয়া উনি দাঁড়ায়া 3 রাকাতের জন্য, 3য় রাকাতের জন্য দাঁড়ায়া গেছে। এখন মুসল্লিদের করণীয় কি ছিল বলেন তো? তাকবীর দিয়া, লোকমা দিয়া ইমাম সাহেবরে বসায় দেয়। ইমাম সাহেব বসেন, কেন দাঁড়াইছেন? এখন যদি আপনি কন না, আল্লাহর আমার ইমাম, ইমাম যা করবা আমি তাই করব, ইমাম যেদিকে আমিও সেদিকে, তাইলে কি এটা ইমামের অনুসরণ হইল না ইমামের পূজা করা হইল? এটাকে বলে পূজা। কথা বোঝেন নাই? এটাকে বলে পূজা, এটাকে অনুসরণ বলে না। এখন কেউ যদি তাবলিগ করতে গিয়া, তাবলিগের উসুল আপনারা কি জানেন বলেন তো? তাবলিগের উসুল জানেন যে আমরা 2 চোখে যা কিছু দেখি সব কিছু মাখলুক। সব কিছু কি? মাখলুক। মাখলুক থেকে কিছু হয় না, সব কিছু হয় কার পক্ষ থেকে? খালেকের পক্ষ থেকে। এই ওয়াজ কি আমার নতুন না? এটা পুরান কথা। পুরান কথা না? সব কিছু মাখলুক, একমাত্র খালেক কে? আল্লাহ। মাখলুক থেকে কিছু হয় না, সব কিছু হয় কার থেকে? খালেক থেকে। তার মানে তাবলিগওয়ালারা মানুষকে আহ্বান করে কার দিকে? খালেকের দিকে। তাইলে আপনাদের কাছে জানতে চাই, সাদ সাহেব উনি কি খালেক না মাখলুক? তাইলে যেই তাবলিগওয়ালারা সারা জীবন ওয়াজ করছে খালেকের, তাহলে এখন তো তারা মানুষকে ডাকে মাখলুকের প্রতি। যে সাত সাপ বিশ্ব আমির, সাত সাপ না আসলে সব পাণ্ড করে দিম, বাইঙ্গালাম, সুইরালাম, সিরালাম, ফাইরালাম। এটা কোন দেশের তাবলিগ? বুঝতেছি এটা ভারতের তাবলিগ। এটা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, ঠিক না ব্যাটিক? যেটা কয় লম্বা ওইদিকে যাওয়ার সুযোগ তো আমার হাতে নাই, তাইলে আমি মূল তাফসির করতে পারবো না আর কি কোরআনের। হ্যাঁ, তাফসিরে চলে যায় আর কি। আমার বাবা খুব খেয়াল করেন, হযরতে ওজায়ের পয়গম্বর আল্লাহর নবী হযরতে ওজায়ের ডাক দিয়া বললেন, না না, আমারে মারতে পারো, আমারে ফাঁসি দিতে পারো, আগুনে পোড়াইতে পারো, তারপর আমি কোনোদিন মূর্তির সামনে মাথা নত করব না। এই কথা বলার পর হযরতে ওজায়ের পয়গম্বর আগুনের মধ্যে দিয়া যখন হাইটা গেছে, ওরা কয় না, যে আগুনটা এত বছর পূজা দিলাম, এই আগুনও জ্বালাইতে পারলো না, এটা তো মহাদেবতা।
আগুন তো নর্মাল দেবতার, এটা হলো কি মহাদেবতা। এই মহাদেবতারে আটকায় লাভ নাই, তারে ছেড়ে দাও। হজরতে উজাইর নবীরে ছেড়ে দিছে। হকের উপরে থাকলে তার মুক্তির ব্যবস্থা করে দেন কে? অনেকেই তো ভাবছিল যে মামুনুল হক মনে হয় জীবনও ছাড়া হইব না, কিন্তু হকের উপরে আছে, তার মুক্তির ব্যবস্থা করে দিছে কে? আল্লাহ। এ আমার বাজান, ওজায়ের পয়গম্বরের যখন মুক্তি হয়ে যায়, আল্লাহর পয়গম্বর ওজায়ের, তার একটা গাধা ছিল, গাধা। এই গাধায় তিনি চলতেন। তার একটা ব্যাগ ছিল, বেতের ব্যাগ। আগের যুগে তো মানুষ কাপড়ের ব্যাগ ছিল না, বেত দিয়া কি বানাইতো, বাজার ঘাট করতে ওই যে একটা পাত্রের মতো নিয়ে যাইতো। আপনাকে গ্রাম অঞ্চলে কি কয় ওটারে? হ্যাঁ, চুঙ্গা না? আমাদের এলাকায় কয় আগইল আর কি, ঝাঁকা বলে আর কি, কেউ এরকমের বাগি বলে। এরকম একটা পাত্র ছিল ধরার মতো, আবার একটা থলে ছিল। এ আমার বাবা ওজায়ের পয়গম্বর এই গাদায় সোয়ার হইতেন। গাদা কেমন বাহন জানেননি? ওই যুগে বাবা সবচাইতে দামি বাহনের নাম ছিল উট। সবাই উঠে চলতে পারে না। সেকেন্ড ক্লাসের বাহনের নাম ছিল ঘোড়া, আর থার্ড ক্লাসের বাহনের নাম ছিল গাধা। বর্তমানে আমাদের দেশে যেমন 4 চাকার প্রাইভেট গাড়ি, এরপরে হুন্ডা, এরপরে কি সাইকেল। এই সহজে বুঝে লাইছেন আপনারা আর কি। তার মানে এই যুগে যারা সাইকেলে চলে, ওই যুগে গাধায় চলার মতো আর কি। ওই যুগে যারা হুন্ডায় চলছে, এই যুগের ঘোড়ায় চলার মতো আর কি। ওই যুগে যারা উঠে চলছে, এই যুগে এই 4 চাকার প্রাইভেটে চলার মতো মানুষ। সুবহানাল্লাহ, যেরকম সব কথা বুঝেন নাই সহজে আপনারা। তার মানে এই যুগে সাইকেলে চলে তো আপনার এলাকার শিল্পপতি যারা, তারাই, তাই না? কথা কয় না? হ্যাঁ, জি বলে দেখছো, কি বুঝা বুঝতেছে ওয়াজটা। আরে সাইকেলে তো চলে যারা গরিব মানুষ, হুন্ডা কিনতে পারে না, তেল খরচ নাই, এই জন্যই তো কম টাকা দিয়ে 2000 টাকাতে সাইকেল কিনছে একটা, তাই না? তো উজায়ের নবী, সে তো নবী মানুষ, তার তো অত বড় ইনকাম নাই। কোন রকম কি করে, ওই একটা গাদায় ভাঙ্গা সাইকেলের মতো আর কি কোন রকমের চলাফেরা করে আর কি, গরিব মানুষ। সাথে একটা খামচার ভিতরে কিছু 3 ফল রাখে, কয়েক টুকটা রুটি রাখে, ক্ষুধা লাগলে ওখান থেকেই খায়। আবার কিছু আঙ্গুরের জুসও রাখে সাথে। সুবহানাল্লাহ, যেরকম সবাই আঙ্গুরের চাষ করতেন ওনারা, তো আঙ্গুর চিপড়াইয়া রস রাখতেন সাথে। বুড়া মানুষ তো, ওই শিরার ভিতরে একটু রুটি ভিজাইলে খাইতে একটু কি হইতো, মজা লাগতো, টেস্টি হইতো আর কি। বুড়া মানুষ দেখবেন এখনো মুড়ি ভিজায়া খায় পানিতে, তাই না? দুধ দিয়া ভিজায়া খায়। বুড়া হইলে বুঝবেন ভাই, এখন তো দাঁত পরে নাই, বুঝেন না আর কি। ওজায়ের পয়গম্বর ওই গাদাটা সাথে রাখতেন। এক খাঁচির মধ্যে, একটা ঝাঁকার মধ্যে, একটা পাত্রের ভিতরে কয়েকটা 3 ফল রাখতেন, আর সাথে তিনি কিছু আঙ্গুরের রস রাখতেন, কয়েক টুকরা রুটি রাখতেন। ওজায়ের নবী যখন মুক্তি হয়ে যায়, ওজায়ের পয়গম্বর ডাক দিয়া বলে, বাদশা বুখতনাসার, আমারে মুক্তি দিলেন, আমারে ছেড়ে দিলেন, ঠিক আছে, কিন্তু আমার গাদা কোথায়? এটা তো আমার একমাত্র বাহন, আমার গাদাটা আমারে ফেরত দেন। গাদা যখন ফেরত চাইছে, এবার বুখতনাসার কয়, হুজুর ওটা কই হারায় গেছে, কে নিয়ে গেছে, কোন হাবিলদারে নিয়ে খাইছে, কি খাটের নিচে নিয়ে লুকাইছে, কি খুঁজে বের করা যাইবে? এখন আপনার গাদা লাগবো না, আপনার একটা বাইসাইকেল দিয়ে দিই, একটা ঘোড়া দিয়ে দিই আর কি। বোঝেন নাই কথাটা? হ্যাঁ, সাইকেলের বিনিময়ে হুন্ডা দিতে চাইছে আর কি, কম না বেশি? এই যেগুলো কইতে, আপনি তো একেবারে হাতে মুতাই, আপনার মতো আর তাহাজ্জুদ গুজার কেউ আছে? সাইকেল নিয়ে আমার হুন্ডা দিচ্ছেন, বড় ভালো কাম করছে। ওজায়ের পয়গম্বর কেমন হকের উপর অটল। ওজায়ের পয়গম্বর ডাক দিয়া বলে, বাদশা আপনি কি আমাকে লোভ দেখান? আমি পয়গম্বরের ভিতরে কোনো লোভ নাই। আমি আপনার ঘোড়া চাই না, আমার নরমাল যে গাদাটা, আমার গাদাটা আমারে ফেরত দেন, আমি অন্য বাহন নিব না। সুবহানাল্লাহ, যেরকম সবাই, আমি অন্য কিছু চাই না, আমার ভাঙাচুরা যা আছে আমারটাই আমারে পড়ছেনি বিপদে বেটায়। মহাদেবতা যারে মানছে, এখন তো না দিয়াও পায় নাই। এই গোয়েন্দারা তথ্য লাগাও, এই মিয়া সাহেবের গাদাটা কে নিছে? খবর নিয়ে দেখে এক হাবিলদারে চুরি করে ঘরের বেশি নিয়ে বাঁধে থুইছে। কয় তাড়াতাড়ি আন গাদাটা, আন। গাদাটা না দিছে, খামচিটাও দিছে, যা ছিল সব দিয়া দিছে। ওজায়ের পয়গম্বর ওই গাদায় চইরা সাথে যা ছিল নিয়ে এবার রওনা করছে ওই যে ফিলিস্তিনের দিকে, নিজের বাসভূমির দিকে। ওখান থেকে তো বন্দি করে ইরাকের বাবেলে বন্দি ছিল এতদিন।
এই সফর অবস্থায় যে ঘটনাটা ঘটে এই কথাটাই আল্লাহ সূরা বাকারার 259 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন, তুমি কি দেখো না ওই ব্যক্তিকে যিনি সফর আরম্ভ করছিলেন, এই যে জেলখানা থেকে বের হয়ে সফর আরম্ভ করছে। আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন, ওই ব্যক্তির দৃষ্টান্ত যেই ব্যক্তি একটা মহল্লা দিয়ে, একটা পাড়া দিয়ে, একটা গ্রাম দিয়ে সফর আরম্ভ করলেন। ওয়াহিয়া খাফিয়াতুন আলা উরুশিহা, যাওয়ার সময় দেখতেছে আরে ঘর বাড়িগুলো এমনভাবে ভাঙছে মনে হয় যেন ছাদ আগে পড়ছে, বেড়া উপরে পড়ছে, পুরা ফিলিস্তিনের হালাত আর কি। এইগুলো দেখা ওজায়ের নবীর কলিজাটা শুকায় গেছে, কারণ মাইরা দইরা বন্দি করে তারপরে সব তছনছ করে ফালাইছে। উজায়ের নবী তো এই দৃশ্যগুলো আগে আর কখনো দেখে নাই। উজায়ের পয়গম্বর ডাক দেয়া কয়, ক্বালা আন্না ইউহয়ি হাদিহিল্লাহু বাদা মাউতিহা, আল্লাহ ডাক দেয়া, আল্লাহ ও আকাশের মালিক, এই ধ্বংসস্তূপকে তুমি কিভাবে জিন্দা করবা? ঘর নাই, বাড়ি নাই, গাছ নাই, পালা নাই, মানুষগুলো মরে গলে পচে দুর্গন্ধ বের হয়ে গেছে, পশু পাখিগুলো মেরে একাকার করে ফেলেছে, মানুষের লাশ আর পশুর লাশ সব একাকার হয়ে গেছে। আল্লাহ তুমি এই মুর্দাগুলো আবার কেমনে জিন্দা বানাইবা? আপনারা বলেন, ওজায়ের নবী যে প্রশ্ন করেছে, আল্লাহ যে মুর্দাকে জিন্দা করতে পারে, এই কথার ঈমান কি ওজায়ের নবীর ভিতরে আছে না নাই? আছে না বাবা? এলেম 3 প্রকার। এলেম কয় প্রকার? 3 প্রকার। একটা হলো ইলমুল ইয়াকিন, আর একটা আইনুল ইয়াকিন, আর একটা হলো হাক্কুল ইয়াকিন। ইলমুল ইয়াকিন মানে শূন্য বিশ্বাস করা। এই জান্নাত, আমরা জান্নাতের কথা, এটা কি চোখে কেউ দেখছেন? এটা শূন্য বিশ্বাস করছি না আমরা? তাহলে এটা হলো কি ইলমুল ইয়াকিন, মানে জানছে, এলেম আল্লাহ তাআলার নবী আমাদেরকে জানে। আরেকটা হলো আমি বলতেছি ভাই শোনেন, এই যে আজকে না সাগর দিঘির পাশে ওখানে এই নেত্রকোনার এক ওই যে আলেম রফিকুল ইসলাম মাদানী আসবে আর কি, এই খবরটা আমি চোখে দেখে আসছি ওখানে প্যান্ডেলটা। তাহলে এই দেখা আর শোনা খবর কি সমান? এটা হলো কি আইনুল ইয়াকিন, আমি চোখে দেখছি। আরেকটা হলো কি, আরে আজকে একটা অ্যাক্সিডেন্ট ঘটছে রে, ডাইরেক্ট আমার গাড়ির সাথে সংঘর্ষ, হক্কুল ইয়াকিন, স্পটে আমি উপস্থিত ছিলাম, ঘটনাটা ঘটছে আমাদের সাথে, এটা হলো কি আইনুল হক্কুল ইয়াকিন। ওজায়ের নবীর ইলমুল ইয়াকিন আছে, কিন্তু আইনুল ইয়াকিন নাই, চোখে তো দেখে নাই। আল্লাহ মুর্দারা জিন্দা করবে এটা তো তার বিশ্বাস আছে, এলেম আছে, কিন্তু চোখে দেখে নাই। অথবা হাক্কুল ইয়াকিনটা নিজের বেলায় এরকমের কোনো ঘটনা ঘটে নাই। তাই ওজায়ের পয়গম্বর ডাক দেয়া, আল্লাহ আন্না ইউহয়ি হাদিহিল্লাহু বাদা মাউতিহা, ও আসমানের মালিক, এই মুর্দাগুলোরে তুমি আবার কেমনে জিন্দা করবা? কারণ পশু পাখি আর মানুষ সবার লাশ পচে গলে একাকার হয়ে গেছে, বাসার কোনো জায়গা নাই যে কোনটা মানুষের লাশ আর কোনটা গরু ছাগলের লাশ, সব ধ্বংস করে দিছে, বোম্বাইরা উড়াই দিচ্ছে। আল্লাহ তুমি এর থেকে কেমনে আবার হাড়গোড় কেমনে বাছাই করবা? আল্লাহ তুমি কেমনে জিন্দা করবা? এই কথা ওজায়ের বললেন। আল্লাহ তাআলা জিব্রাইল ডাক দেখা, জিব্রাইল জলদি যা, আমার ওজায়ের পয়গম্বর তার ইলমুল ইয়াকিন আছে, কিন্তু আইনুল ইয়াকিন আর হক্কুল ইয়াকিন এখনো হাসিল হয় নাই। আমার ওজায়েরকে একটু ইলমুল ইয়াকিন আর আইনুল ইয়াকিনটা আমার, এ বাবা ওজায়েরকে আইনুল ইয়াকিন আর হক্কুল ইয়াকিনটা আমার ওজায়ের ভিতরে পয়দা করতে হবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে কন আমিন।
আর জোরে ইমানের আওয়াজে বলেন আমিন। ওজায়ের পয়গম্বর জানতে চাইলেন আল্লাহ কেমনে জিন্দা করবা? আপনারা বলেন তো জিন্দাকে, এ বাবা মুর্দাকে যিনি জিন্দাকারী তিনি কে? আর জোরে ইমানের আওয়াজে বলেন না তিনি কে? ওই আল্লাহ এখনো আছে না নাই? এ আমার বাবা, ওজায়ের পয়গম্বর যখন এই কথা বললেন, আল্লাহ তাআলা আজরাইলে পাঠায় দেয়, আজরাইল কই রে, জলদি যা। আমার পয়গম্বর হযরতে ওজায়ের ওই যে একটা গাছের নিচে বসছে, হযরতে ওজায়ের এই কথা ভাবতেছিলেন, এরপর একটা গাছের নিচে তিনি বসছেন। বৈশা কয় ঠিক আছে, চিন্তা করে দেখে সব একবার ধ্বংসস্তূপ, পুরা নর্দমায় পরিণত হয়েছে। তিনি একটা গাছ দেখলেন, মরা গাছ দাঁড়ায় রয়েছে, এটার সাথে গাদাটারে বাঁধলেন। কয় বসলাম যেহেতু পান্ডা খাইয়ে এইলই, ওটা মানুষ বোঝেন না। কয় তাইলে ওই যে ঝুড়িতে কয়টা ফল আছে, একটু আঙ্গুরের রস দিয়ে দুইটা রুটি খাই আর কি, একটু ভিজাইছে বুড়া মানুষ। কয় তাহলে ভিজাইলাম যেহেতু একটু নরম হোক, 2 মিনিট পরে খাই। তাহলে ওই ব্যাগের সাথে একটু কাইত হইয়া ওখানে একটু শুইছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এই ফাঁকে আল্লাহ তাআলা কামটা সেরা ফেলাইছে। আল্লাহ ডাক দিয়া কয় ওজায়ের, এ আজরাইল জলদি যা। আমার ওজায়ের যেই জায়গার ভিতরে শুয়ে পড়ছে, এই জায়গায় আমার ওজায়ের জানটা কবজ করে নে। তবে খবরদার ওজায়ের রুহুটা কিন্তু ইল্লিয়িনে ঢুকাবি না, আলাদা রাখিস, কারণ একটা সময় আবার ওজায়ের রুহুটা আবার ওজায়েরকে ফেরত দেওয়া লাগবে। সুবহানাল্লাহ কোন সব। আর খবরদার খবরদার, আমার ওজায়ের দেহটাকে মানুষের চোখের আড়াল করে রাখবি, কেউ যেন দেখতে না পায়, পশু পাখিতেও না দেখে। বলেন তো এই জায়গার মধ্যে যদি আমার আল্লাহ কিছু আড়াল করতে চায়, আল্লাহ পারে কি পারে না? আরো জোরে কোন ক্ষমতা আমার রবের আছে না নাই? করোনা ঘটছে কিন্তু মাইক্রোস্কোপ যন্ত্র দিয়েও ধরতে পারে না। তাই যে আল্লাহ এত বড় জীবাণুরে ঘুরাইতে পারে, ওই আল্লাহ যে কোনো জিনিসকে গোপন করার ক্ষমতা রাখে কি রাখে না? সব রাখে। আমার বাজান ওজায়ের পয়গম্বর আল্লাহ ওই জায়গায় মরণ দিলেন। আল্লাহর কোরআন বলে ফাআমাতাহুল্লাহু মিআতা আম। ওই জায়গায় আল্লাহ তাআলা ওজায়ের নবীকে 100 বছরের জন্য মরণ দিলেন। যখন তার মরণ হয়, যেই সময় উনি ওই জায়গার মধ্যে শুইছে, তখন তার বয়স 40 বছর। সুবহানাল্লাহ কোন সবাই। কয় বছর? 40 বছর। ওই জায়গার মধ্যে ঘুমাইছে, 70 বছর পার হয়ে গেছে। মৃত্যু অবস্থায় কয় বছর পার হয়েছে? 70 বছর। 70-এর মাথায় আল্লাহ তাআলা জালেমের পতন ঘটায়া দিছে। জালেমকে ওই যে বুকতে নাসারের পতন হয়ে গেছে। আল্লাহ তাআলা জালেমের পতন ঘটায়া আল্লাহ তাআলা একজন ইমানদার বাদশাকে এ বাবা পুরা দেশের বাদশা বানায়া দিছে। সুবহানাল্লাহ। এই বাদশা হওয়ার পরে উনি করছে কি, সব আপনার বনি ইসরায়েলদেরকে যারা জেলখানায় বন্দী ছিল সব কি করে দিছে? ছাইরা দিছে, মুক্তি দিয়ে দিছে। ওরা মুক্তি পাইয়া এই নর্দমা স্তূপ ভাঙাচোরা যেখানে যা ছিল, নতুন করে আবার কি করছে? ঘর বাড়ি করা আরম্ভ করছে। 30 বছর পার হয়েছে। তো আগের জালেমের ছিল 70, আর পরের যে তাওহিদি বাদশাহ তার ছিল কত? 30। 70 আর 30 কত? 100। এই 100 পুরাজ হয়ে গেছে। এবার 30 বছরে কিন্তু কিছুটা সংস্কার এলাকায় হয়েছে। এবার আল্লাহ তাআলা হযরতে আজরাইলকে ডাক দেয়া, আজরাইল জলদি যা, আমার ওজায়ের রুহুটা আবার ওজায়ের মধ্যে ফেরত দেয়া দে। সুবহানাল্লাহ। কোন দিক দিয়া রুহুটা ফেরত দিছে? তাফসীরের কিতাবে লেখেন নাক দিয়া। কোন দিক দিয়া? নাক দিয়া যখন রুহুটা দিছে, রুহুটা সর্বপ্রথম কাজ করছে চোখের মধ্যে। কোথায়? চোখের মধ্যে। হযরতে ওজায়ের নবীর এই মৃত্যুর পরে সর্বপ্রথম জিন্দা হয়েছে তার চোখ, আইনুল ইয়াকিন অর্জন করার জন্য। চোখ তাকায় কিন্তু দেয়, হাত নাড়াইতে পারে না, মানে হাত মরা, পাও নড়াইতে পারে না, দেহ নড়ে না, চোখ দিয়া দেখতেছে। তার মানে তিনি যে মৃত্যু, এটা তিনি নিজেই বুঝতে পারছে। তিনি নিজেই চোখ দিয়া দেখায় আল্লাহ আইনুল ইয়াকিন অর্জন করায় ফেলছে। সুবহানাল্লাহ কোন সব। দেখতেছে আস্তে আস্তে রুহুটা এদিকে আসতেছে, আর এদিক নড়াচড়া করতে পারতেছে। হাতে আসছে, হাত নড়াইতেছে, পায়ে গেছে, পা নড়াইতেছে, পুরা জিন্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন সবাই। জিন্দা হওয়ার পর ফামাতাহুল্লাহু মিআতা আম, 100 বছর আল্লাহ ঘুম পাড়ানোর পর সুম্মা বাআসা, আল্লাহ তাআলা আবার তার জিন্দা করলেন।
এরপরে আমার আল্লাহ ওজায়ের রে ডাক দিয়া কয় ওজায়ের, ওজায়ের রে, ক্বালা কাম লাবিস্তা, ওজায়ের এই জায়গার মধ্যে তুমি কয়দিন ঘুমাইলা? আল্লাহ পরীক্ষা করতেছে বার ওজায়ের, ওজায়ের এই জায়গার মধ্যে তুমি কয়দিন ঘুমাইলা? এ বাবা এত ব্যস্ত হয়ে গেছ, ভাবতেছো আর শুনবো না, এখন বাসায় চলে যাবো। এত ব্যস্ততা তোমার, কবরে গেলে তোমার ব্যস্ততা আর থাকবে না। ওই কবরে গেলে কেউ তোমার পাশেও যাবে না, এটা জান্নাতের বাগান। ও আমার পর্দারের মা, মাগো 100 বছরের মাথায় আল্লাহ ওজায়ের নবীরে যখন জিন্দা করে দেয়, আল্লাহ নিজেই প্রশ্ন করলেন, ক্বালা কাম লাবিস্তা, ওজায়ের এই জায়গার ভিতরে গাছের নিচে তুমি কয়দিন ঘুমাইলা? কাম লাবিস্তা, কয়দিন ঘুমাইছো? ওজায়ের নবী ডাক দিয়া কয়, ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, আল্লাহ আমি একদিন অথবা একদিনের কিছু অংশ ঘুমাইছি। সুবহানাল্লাহ। কোন সব কয় কি দেখছেন, কি কয়? একদিন অথবা আধা দিন ঘুমাইছি। আসলে কি একদিন আধা দিন ঘুমাইছে না কত বছর? 100 বছর ঘুমাইছে। 100 বছর। কয় বছর? মিআতাম, 100 বছর। এখন প্রশ্ন হয়, আল্লাহ 100 বছর ঘুম পাড়াইলো, তারে মৃত্যু রাখলো, হে কয় একদিন বা আধা দিন, কারণটা কি? তাফসীরের কিতাবে লেখে, ওজায়ের নবী গাছের নিচে যখন শুইছিল তখন টাইমটা ছিল সকালবেলা। টাইম ছিল কি? সকালবেলা। কিন্তু রুহুটা যখন নাক দিয়া ভিতরে দিছে ওই টাইমটা ছিল সন্ধ্যাবেলা। ওজায়ের নবী জিন্দা হয়ে দেখে বেলাটা লাল হয়ে যায়, বেলাটা ডুববে ডুববে ভাব, মনে করছে সকালে ঘুমাইলাম বিকেল বেলা উঠলাম। তাই তিনি বললেন, ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ওজায়ের, ওজায়ের না না, ক্বালা বাল লাবিস্তা মিআতাম, ওজায়ের রে তুমি একদিনও ঘুমাও নাই, আধা দিনও ঘুমাও নাই, বাল লাবিস্তা মিআতামিন, ওজায়ের তুমি এই গাছের নিচে কম করে হলেও 100 বছর পর্যন্ত ঘুমাইছো। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এই কথা কার? আল্লাহর। একজন পয়গম্বরের আল্লাহ তাআলা 100 বছর ঘুম পাড়ায় রাখছে, মৃত্যু অবস্থায় রাখছে। ওজায়ের পয়গম্বর আল্লাহ ডাক দেখা, ওজায়ের তোমার কি বিশ্বাস হয় না? ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। ওজায়ের ওই যে আঙ্গুরের রসের মধ্যে রুটি ভিজাইছিলা, খাওয়ার জন্য 3 ফল রাখছিলা, তাকায় দেখো 100 বছর পার হয়ে গেছে। আমি আল্লাহ কত বড় কুদরতওয়ালা। 100 বছর পার হয়ে গেল, তোমার পানিও নষ্ট হয় নাই, রুটিও নষ্ট হয় নাই, তোমার ফল এখনো পর্যন্ত তরুতাজা আছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। কাউনাইন কা মুখতারে খোদা তুমকো বানায়া, কাউনাইন কা মুখতারে খোদা তুমকো বানায়া, উম্মত का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। ओ फ़ख्र जहाँ फ़ख्र ज़मा फ़ख्र उमम है, ये आहद बेमी में शाहिलो हो कलमो है, ये आहद बेमी में शाहिलो हो कलमो है। रुतबे में फदू सबसे ही अल्लाह से कम है, ये कौल शब रोज़ मेरा हक़ की कसम है, ये कौल शब रोज़ मेरा हक़ की कसम है। जोरे जोरे कौन सुबहानाल्लाह। আপনাদের মনে হয় ক্ষুধা লাগছে, তাহলে টেনশনে ধরছে যে বাসায় গেলে বউ মনে হয় রাগ করব। হ্যাঁ, যে উঠা যাইবা মনে করবেন হে বউর বয়ে যাইতেছে আর কি। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, জোরে কোন আমিন। আরো জোরে বলেন না আমিন। এ আমার বাবা, উজায়ের পয়গম্বর খাবার দিকে তাকায় দেখে স্বচ্ছ খাবার, নষ্ট হয় নাই। বলেন তো 100 বছর পর্যন্ত যিনি ঠিক রাখতে পারেন তিনি কে? আরো জোরে বলতে হবে ইমানের আওয়াজে, তিনি কে? আল্লাহ। আল্লাহ কা উজায়ের দেখলানি আমার মুজিজা দেখলানি? উজায়ের ওয়াংজুর ইলা হিমারিকা, তাকায় দেখো তোমার গাধাটার দিকে। ওই যে গাধাটা পাশে একটা মরা গাছের সাথে রশি দিয়া বাঁধছিলা, তাকায় দেখে গাধা মরছে তো মরছে, রশি পয়সা গেছে, একেবারে গোস্ত মস্ত তো দূরের কথা, কিচ্ছু নাই, হাড্ডিগুলো একবার চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এমন চূর্ণ বিচূর্ণ হয়েছে মনে হয় হাড্ডিগুলো
একেবারে সাদা, ধপধপ ধপধপ করতেছে, ঝলমল করতেছে। এই হাড়ের সাথে গোস্তের কোনো চিহ্ন নাই। তার মানে একদিন আগে মরছে। এ আমার বাবা 100 বছর আগে মরা। ওজাইর নবী আশ্চর্য হয়ে যায়, আল্লাহ কি তোমার কুদরতের কারিশমা, 100 বছরে খাবার নষ্ট হয় না, অথচ তুমি আমার গাদাটার একবারে শেষ করে দিছো রে আল্লাহ। আল্লাহ কা ওয়াংজুর ইলা হিমারিকা ওয়ালিনা জালাকা আয়াতাল লিন্নাস। এ ওজাইর, এই দৃষ্টান্ত আমি কেন দিলাম জানোনি? আমি আল্লাহ তাআলা বিশ্ববাসীর জন্য এটাকে নিদর্শন বানাইতে চাই। আমি যে মুর্দাকে জিন্দা করতে পারি এর প্রমাণ পেশ করতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। কাদেরে কুদরাতু দারাদ হারচে খাহাদ আকুনাদ, মুর্দারা উ জাবা বখশাদ জিন্দারা বে জাকুনাদ। বলেন তো মুর্দাকে জিন্দাকারী যিনি তিনি কে? ওজায়ের পয়গম্বর তাকায়া মনটা বড় খারাপ, এত মহব্বতের একটা গাধা, আসলেই দেখে কোনো চিহ্ন নাই। আল্লাহ তাআলা ডাক ডাকা ওজায়ের, ওয়াংজুর ইলাল ইজামি কাইফা নুনশিজুহা। ওজায়ের তাকাও, অন্যদিকে নজর দিবা না, এই গাদার হাড়গুলোর দিকে তাকাও। তাকায়া দেখো আমি গাদাটার হাড়গুলোরে কেমনে একটার সাথে আরেকটারে জয়েন দিতে থাকি। সুবহানাল্লাহ। এই কথা বলার পর ওজায়ের হাড়গুলোর দিকে তাকায়া দেখে মাথার হাড় মাথার সাথে মিশতেছে, পাজরের হাড় পাজরের সাথে, পায়ের হাড় পায়ের সাথে, পুরা যেন গাদার একটা খাঁচা আকৃতি হয়ে যায়। এরপর আল্লাহ কয় সুম্মা নাকসুহা লাহমা। এরপরে এই খাঁচাটার সাথে আমি গোস্ত দিয়া চামড়া দিয়া আস্তা দিব্যি তোমার গাদাটাকে তোমার চোখের সামনে আবার জিন্দা কইরা দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ একেবারে উজায়ের নবীর চোখের সামনে, এটা হলো একেবারে হাক্কুল ইয়াকিন, আল্লাহ তাআলা জিন্দা কইরা দিয়েছে গাদাটারে। আল্লাহু আকবার। জোরে কোন সবাই আল্লাহু আকবার। ফালাম্মা তাবায়্যানা লাহু, ওজায়েরের সামনে যখন বিষয়টা একেবারে স্পষ্ট, ওজায়ের নবী ডাক দেয়া ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ওজায়ের পয়গম্বর ডাক দেয়া, আল্লাহ আমার বুঝতে বাকি নাই, সত্যি যে তুমি সব কিছু করনেওয়ালা, সব কিছুর উপরে তোমার ক্ষমতা। বলেন তো সব কিছুর উপরে ক্ষমতা আছে যার, তিনি কে? আল্লাহ তাআলা সব জিন্দা করে দিয়েছে। ওজায়ের নবীর আল্লাহ ডাক দেখো, ওজায়ের এখানে বসে থাকলে হবে না, বাসায় যাও। 100 বছর আগের কথা, খুব খেয়াল করেন, সামনে মজার ঘটনা। ওজায়ের নবী বাসার দিকে রওনা, প্রতিমধ্যে ওজায়ের নবীর ক্ষুধা লেগে গেছে। দেখে একটা হোটেল হয়েছে, হোটেল যা কয় এই দোকানদার একটা রুটি দাও। পকেট থেকে পয়সা বের করে দিচ্ছে। দোকানদারে কয় চাচা মিয়া, এত আগের যুগের পয়সা এই যুগে চলে না। আপনি 100 বছর আগে বুকতে নাসারের ছবি দেওয়া এই টাকা, এখন তো বুকতে নাসারের যুগ না, এখন কিন্তু বঙ্গবন্ধুর যুগ না, এই নোট কিন্তু এখন আর চলতো না। যান মিয়া যান, আদি যুগে টেহা নিয়ে এসেছেন এখন রুটি খাইতে। ওজায়ের নবী কয় তাইলে তো ঘটনা ঠিকই ঘটছে। সুবহানাল্লাহ কইবেন না সবাই? ঘটনা ঠিকই ঘটছে, প্রমাণ পেয়ে গেছে। ওজায়ের নবী ডাক দিয়া বলে, এই বেটা তাইলে তুই আমারে সন্ধান দে, এই এলাকায় সবচাইতে মুরব্বী কারা, বেশি বয়স্ক কোনো মানুষের সন্ধান জানোস নি? হ জানি, ওই পাড়ার ভিতর এক বুড়িমা বয়সের ভারে অন্ধ হয়ে গেছে, চোখে দেখে না, এর বয়স প্রায় 200 বছরের উপরে। সুবহানাল্লাহ কোন সবাই? 100 বছরের উপরে। এই কথা বলার পর ওজায়ের পয়গম্বর ওই বাড়ির দিকে রওনা। চিনে না কোনটা নিজের বাড়ি, কারণ সব ধ্বংসস্তূপ, আবার নতুন করে আবাদ, আগের ঘর বাড়ি কিচ্ছু নাই। কিছু থাকলে তো বুঝতো। ছেলে 10 বছর পর বিদেশ থেকে দেশে আসলে অনেক সময় রাস্তাঘাট হারায়া যায়, যায় না? আমনকে হেনাইতে গিয়াও আমি যে ময়দানে তিহের মধ্যে ঘুরছি, আল্লাহ ওই কলা বাগান দিয়ে অনেক দূর, ওখানে এক মুরগির খামারি বের হয়ে কয় হুজুর রাস্তা দইরা না, আপনাকে ব্যাগে যাইতে বাবার। যাই, সমস্যা নাই, ঘুরতে থাকি, আল্লাহ অবশ্যই আমাদেরকে পথ দেখাবে, কথা ঠিক কি না? এ আমার বাবা, হযরতে ওজায়ের পয়গম্বর যাইতে যাইতে যায় দেখে
ওই বাড়ির সামনে গিয়া দাঁড়ায়। কিন্তু বাবা যত বছর পরেই হোক নিজের এলাকায় গেলে কিছুটা হইলো বোঝা যায়, মনে হয় এইটাই আমার এলাকা। সুবহানাল্লাহ কোন সবাই। কিন্তু আন্দাজ করতে পারতেছে না 40 বছরের যুবক, মাঝখানে গেছে কয় বছর? 100 বছর। এটা তো বোনাস। এখনো তার বয়স কত? 40। ওজায়ের পয়গম্বর দাঁড়ায়া ভিতর থেকে আওয়াজ দেয়, ঘরে কে আছো গো? দরজা খোলা যাবেনি। ভিতর থেকে মিনমিন করে আওয়াজ আসে, আমি একজন বুড়ি মা। কয় কে গো? কয় আমি অন্ধ, চোখে দেখি না। কয় তুমি কে? তো কেউ ওজায়ের নাম আর শুনলাম না। তুমি 100 বছর পরে এখন ওজায়ের নবীর নাম চেনি, এখন যদি বঙ্গবন্ধুর বাড়ি চেনেন আপনি, এই যুগে চলবনি না, হাত করা লাগবো। এ যুবক ভাই হাতে পায়ে ধরা বলা যায়, ওজায়ের পয়গম্বর এই কথা জিজ্ঞাসা করার সাথে সাথে বুড়ির চোখ দিয়া পানি বের হয়ে যায়। বুড়ি ডাক দিয়া বলে, যুবক তুমি কি এই দেশের বাসিন্দা না রে? তুমি আমারে চিনো না? আমি তো ছিলাম হযরতে ওজায়ের দাসী। আমি নিজের হাতে ওজায়ের নবীর খেদমত করতাম। আমি ছিলাম আল্লাহর পয়গম্বর ওজায়ের দাসী। ওজায়ের নবী আর সহ্য করতে পারে না, চোখের পানি ফালায়া কাঁদে আর ডাক দিয়া কয়, দাসী মা, আমি আল্লাহর পয়গম্বর হযরতে ওজায়ের, আমার আল্লাহ আমারে পরীক্ষা করার জন্য 100 বছর ঘুম পাড়ায় রাখছিল। দাসী কয়, এই যুবক, আমার সামনে সাথেই সমস্ত ছলনা করার তোমার দরকার নেই, তুমি এখান থেকে চলে যাও। 100 বছর আগে ওজায়ের হারায় গেছে, জিন্দা আছে না মরে গেছে আমরা 100 বছরে খবর পাইলাম না। তুমি 100 বছর পরে আসছো ওজায়ের পরিচয় দিতে। যাও, আমি চোখে দেখি না, তোমার কথাও বিশ্বাসও করি না, চলে যাও। আল্লাহর পয়গম্বর ওজায়ের নবী ডাক দিয়া কয়, এ দাসীমা শোনো গো, আমি সত্যি করে বলছি আমি আল্লাহর পয়গম্বর ওজায়ের। কয় না না, বিশ্বাস করি না। কয় কি বললে বিশ্বাস করবা? কয় একটা আলামত যদি আমি পাই তাইলে বিশ্বাস করবো। কয় কি আলামত? কয় আমাদের ওজায়ের নবী যিনি ছিলেন তিনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। ওজায়ের নবী দোয়া করতে দেরি হইতো, আল্লাহ দোয়া কবুল করতে দেরি করতো না। সুবহানাল্লাহ। এ যুবক, সত্যি তুমি যদি ওজায়ের হও তাহলে আমি অন্ধা, চোখে দেখি না। তুমি একটু দোয়া করো, আল্লাহ যদি আমার চক্ষু উসমান বানায় দেয়, আমি প্রতিবন্ধী হাঁটতে পারি না, আল্লাহ যদি আমারে সুস্থ করে দেয়, তাইলে আমি বুঝবো সত্যিকারে তুমি ওজায়ের, তোমার প্রতি ঈমান আনবো, আমি কথা বিশ্বাস করব। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ওজায়ের আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে যখন হাত তুলছেন, সঙ্গে সঙ্গে বুড়িমার চোখ খুলে গেছে। বুড়িমা সুস্থ হয়ে লাভ দিয়া দাঁড়ায় গেছে, আর সাথে সাথে কালিমা পড়া ওজায়ের হাতে হাত দিয়ে আবার নতুন করে তার হাতে আবার ইসলাম গ্রহণ করেছে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আমি বিশ্বাস করলাম সত্যি তুমি আল্লাহর পয়গম্বর হযরতে ওজায়ের। দাসীমাকে জিজ্ঞাসা করে, দাসীমা, ও দাসীমা, তুমি আমাকে বলো আমার ঘরে আর কারা জিন্দা? আপনার এক ছেলে আছে। কোথায় আমার ছেলে? আমার ছেলের কাছে আমার একটু নিয়ে যাও। ওজায়ের নবীরে নিয়ে যখন দাসীমা সামনের ঘরের দিকে যায়, ওজায়ের নবী দূর থেকে তাকায় দেখে লাঠি ভর দিয়া দিয়া দাড়ি সাদা বুড়া মানুষ, পূজা হয়ে গেছে, খুনখুনা বুড়া, লাঠি ভর দিয়া ঘর থেকে বের হইতেছি। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। তার মানে পিতার বয়স হলো 40, পুত্রের বয়স 118 বছর। ওজায়ের নবী যখন ওই যে ঘুমাইছিল তখন ছেলের বয়স ছিল 18 বছর, পিতার বয়স তখন ছিল কত? 40। এখন পিতার বয়স বাবা ওই 40-এর জায়গায় 40-এ আছে, মাঝখান দিয়া ছেলের বয়স কত? 118। এই জন্য কেমন আজব ঘটনা, যেই ঘটনার ভিতরে পিতার থেকে পুত্রের বয়স অনেক বেশি। পিতা 40 বছরের, পুত্র হলো কয় বছরের? 118 বছরের। সুবহানাল্লাহ বলবেন না সবাই? আমার যুবক বাবা জিনা, ও বুড়া বাবারা,
হযরতে উজায়ের যখন দেখলেন ওই বুড়া মানুষ লাঠি ভর দিয়া দিয়া বের হয়, যখন সামনে গিয়া দাঁড়ায় ডাক দিয়া বলে, ও কলিজার টুকরা সন্তান, আমি তোমার বাবা হযরতে উজায়ের। ছেলে ডাক দিয়া বলে, ও যুবক, তুমি কোত্থেকে আসছো? আমি বুড়া মানুষ, আমার বাবা কি এরকম যুবক মানুষ নাকি? তুমি এই কথা কেন বলো? আমার বাবা তো উজায়ের নবী 100 বছর আগে আমার বাবারে হারায় ফেলছে। আমার বাবার মতো মানুষ এই দুনিয়ায় আমি আর পাই না। আমার বাবা কতটা ভালোবাসতেন আমাদেরকে, 100 বছর যাবত আজকে আমরা আমাদের বাবারে পাই না। কথাটা বলতে উজায়ের নবীর চোখ দিয়া ওজরে পানির ফোঁটা গড়াইতেছে। সন্তানের প্রতি পিতার মমতা ভালোবাসা কি পরিমাণ। উজায়ের আলাইহিস সালাম ডাক দেয়া কয়, কলিজার টুকরা বৎস শোনো, আমি তোমার বাবা, আমার নাম হযরতে উজায়ের। আল্লাহ আমার 100 বছর ঘুম পড়ায় রাখছে। কয়, না, বিশ্বাস করি না। কয়, কি প্রমাণ দিলে বিশ্বাস করবা? কয়, বিশ্বাস করতে পারি, ছোটবেলায় আমার বাবা মাঝে মাঝে আমাদেরকে কাঁধে উঠাইতেন, বাবা কাঁধে নিয়ে ঘোরাইতেন। কাঁধে ওইটা ছোট্টবেলায় দেখেছি, আমার বাবার ডান কাঁধের মধ্যে একটা মোহরে নবুয়ত ছিল। ওই মোহরে নবুয়তটা দেখতাম রাতের বেলায়ও চাঁদের মতো ঝলমল ঝলমল করতে থাকতো। সুবহান। আমি পরীক্ষা করব, দেখব তোমার কাঁধে সেই মোহরে নবুয়ত আছে। উজায়ের পয়গম্বর আর দেরি নয়, সাথে সাথে যখন জামাটা খুলে দিলেন, ছেলে পিছন থেকে আইসা অমনি যখন কাঁধের দিকে তাকায়, তাকায় দেখে মেশকো আম্বারের ঘ্রাণ বের হয়, আর ওই মোহরে নবুয়তটা কাঁধের মধ্যে ঝলমল ঝলমল করতেছে। অমনি মোহরে নবুয়তে চুমা খায়া সাথে সাথে কালিমা পড়ে, আব্বা বুঝেছি আপনি সত্যিকারের পয়গম্বর উজায়ের, আপনি আমার বাবা, এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। হার লাহজা হে মুমিন কি নাই শান নাই আন, हर लहजा है मोमिन की नाई शान नाई आन, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गफ्फारियु क़हारियु कुद्दूस व जबरूत, ये 4 अनासिर हो तो बनता है मुसलमान, ये 4 अनासिर हो तो बनता है मुसलमान, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। जोरे जोरे करना अल्लाहु আকবার। পিতা পুত্রের ভালোবাসার একটা কান্না। উজায়ের নবী ডাক দিয়া কয়, ও আমার কলিজার টুকরা সন্তান, তোমার মা কোথায়? কয়, আব্বা গো, আমার মা বড় বৃদ্ধা, আমার মা তেমন ভালো করে চোখে দেখে না, আমার মা ওই জয় করে থাকে। উজায়ের নবীর সন্তান তার বাবার হাতটা ধরে নিয়ে যাচ্ছে সামনের দিকে। দূর থেকে তার বুড়ি মা তাকায় দেখে একটা যুবক মানুষকে তার ছেলে হাত ধরে নিয়ে যায়। উজায়ের নবীর বিবি আঁচল দিয়া মুখটা ঢাইকা ফালাইছে। সুবহানাল্লাহ কোন সবাই। কারণ উজায়ের নবীর বিবি জানে না যে এটা তার স্বামী। উজায়ের নবীর বিবি ডাক দেয়া কয়, কলিজার টুকরা সন্তান, ও বাবা, তুমি তো জানো আমি আল্লাহর পয়গম্বর উজায়ের বিবি, আমি জীবনে বেপরদায় চলি নাই। কে গো এই যুবকটারে ঘরে আনতেছো পারমিশন ছাড়া? আমি তো কখনো নবীর স্ত্রী হইয়া বেপরদায় কোনো যুবকের সামনে যাইতে পারি না। এ বাবা, তুমি কারে নিয়ে ঘরে ঢুকতেছ? উজায়ের নবী ডাক দেয়া কয়, বিবি গো, পর্দা করতে হবে না, আমি তোমার কলিজার টুকরা স্বামী হযরতে উজায়ের নবী। কয়, না, বিশ্বাস করি না। তুমি কি করে? আমার স্বামী তো 40 বছরের যুবক থাকার কথা না, 100 বছর আগে আমার স্বামী হারায় গেছে, আমার স্বামী তো এখন বুড়া হয়ে যাওয়ার কথা। কয়, না বিবি না, আমি তোমার প্রিয় স্বামী। কয়, না, বিশ্বাস করি না। এবার যতই প্রমাণ দেয় বিবি বিশ্বাস করে না। উজায়ের নবী ডাক দিয়ে কয়, আল্লাহর পয়গম্বর কেমন হিকমতওয়ালা নবী। ছেলেরা ডাক দিয়ে কয়, বাবা, তোমার তো বিশ্বাস হয়েছে, তুমি একটু দূরে যাও। দাসী মারে কয়, তুমি একটু সরো, আমি তোমার আম্মুর সাথে একটু পার্সোনাল কথা বলবো। কাছে গিয়া বিবিরা ডাক দিয়ে কয়, বিবি, তুমি আমারে চিনো না? তাইলে শোনো, তোমার বাবার নাম না অমুক? কয়, হা। তোমরা না 3 বোন ছিল? কয়, হা। তুমি না মেজো?
তোমার বড় বোনরে অমুক জায়গায় বিয়ে দিছে, আমি তোমারে ওই যে জ্যৈষ্ঠ মাসের 12 তারিখে তোমার আর আমার বিয়ে হয়েছে। কয় হ। কয় ওই যে পূর্ব পোতার ওই ঘরে তোমার আর আমার বাসর হয়েছিল, যেদিন বাসর হয়েছিল সারা রাত বৃষ্টি হয়েছিল। আর এই কয় কি বেটায় দিস সব জানে, কারণ বাসর ঘরের খবর স্বামী স্ত্রী ছাড়া পৃথিবীর কেউ জানে না। কয় বিবি আমার মনে আসেনি বাসর ঘরে ওই যে একটা স্মৃতির কথা মনে আসেনি? কপালের চুলটা ধইরা দোয়া করতে গেছিলাম, একটা চুল হাতে বাইজা উঠা গেছিল। বিবির কলিজার পানি নাই। কিরে এদি আমার গোপন সব ইতিহাস কয়। বুঝেছি এই লোকটা অন্য কোনো যুবক না, তিনি আমার স্বামী হযরতে ওজায়। সুবহানাল্লাহ। এ আমার বাবা হযরতে ওজায়ের নবী ছেলের সাথে বিবির সাথে দাসীমার সাথে যখন পরিচয় হয়, এবার উম্মতের সামনে গিয়া যখন দাঁড়ায়, উম্মতরা কয় না তোমারে বিশ্বাস করি না। ওজায়ের কয় কি করলে বিশ্বাস করবা? উম্মতরা ডাক দিয়া কয় ওজায়ের তুমি যদি সত্যিকারের নবী হও, আমরা তাওরাত খুঁজে পাই না, তাওরাতের হাফেজ কেউ নাই, কিন্তু আমরা জানি ওজায়ের নবী তো তাওরাতের হাফেজ ছিল। তুমি যদি তাওরাতটা এক বসায় দাঁড়ায় শোনাইতে পারো তাইলেই বিশ্বাস করবো তুমি ওজায়ের পয়গম্বর। ওজায়ের নবী আল্লাহর কাছে দোয়া করলেন, এক দাঁড়ানের মধ্যে এক বৈঠকের মধ্যে ওজায়ের আলাইহিস সালাম পুরা তাওরাতটা মুখস্থ শোনায়া দিছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আর জোরে কন্না আল্লাহু আকবার। এ আমার বাবা, ও যুবক ভাই খবরদার খবরদার, তোর বাবা তোর জন্য বড় পীর, তোর মা তোর জন্য বড় পীর। তোর বাবার পায়ের নিচে তোর জান্নাত, তোর মায়ের পায়ের নিচে তোর জান্নাত। আল্লাহর নবী কয় রিজার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। মা বাবা রাজি তো আল্লাহ রাজি, মা বাবা বেজার তো আল্লাহ বেজার। আল্লাহ যদি বেজার হয় জান্নাত রেডি, জাহান্নাম রেডি। কথা ঠিক কিনা? এই জন্য মা বাবার বেজার করে জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই।